পর্দা নিয়ে নেন। কারণ আমরা জানি যে একই জায়গায় শরীয়তের দৃষ্টিতে দুজন রাজত্ব করতে পারে না, একজন রাজত্ব করে। এজন্য হুজুর পাকের ইচ্ছা হলো হুজুর পাক পর্দা নিয়ে নিল। তা আমরা যে 22 পাক পড়ি, আমরা যে কি 22 পাক গোলা পড়ি এবং নওহা পাক গোলা পড়ি, এইগুলা সেই লাল হুজুর পাকের শানেই লেখা। লাল হুজুর পাকের আব্বা হুজুর পাক, পীর ও মুর্শিদ হুজুর পাক এই 22 পাক এবং নওহা পাকগুলা লিখেছিলেন তার শাহজাদা পাক ওফাতের পরে খুব কষ্টে এবং সন্তান হারানোর বেদনায় মর্মরিত জর্জিত হয়ে শোকে গাথা এই নওহা পাক বা 22 পাকগুলা হুজুর পাকের নিজ হাতে লেখা। তো সেই থেকে অনেক জায়গায় আজকের ওরস পাক উদযাপিত হচ্ছে। তবে একটা কথা আমরা জেনে রাখা উচিত, হুজুর পাক যে যেমনই হোক না কেন, ছোট বয়সে হোক আর বড় বয়সে হোক, আপনারা জানেন যে জাত কখনো আলাদা হয় না। জাত কি কখনো আলাদা হয় না। আপনারা গোখরা সাপ চেনেন তো? গোখরা সাপ চিনি তো আমরা নাকি? এর ছোটরও যেরকম বিষ, বড়েরও একই বিষ, আলাদা হয় না। তো হুজুর পাক ছোটবেলা থেকেই অনেক জালালিয়াত ছিলেন। লাল হুজুর পাক ছোটবেলা থেকে কি অনেক জালালিয়াত ছিলেন। যেমনি বর্তমান হুজুর পাকের ছোট ভাই, বর্তমান ছোট হুজুর পাকের শাহজাদা হুজুর পাক, যে হুজুর পাকের নামে মাদ্রাসা পাক, উনিও খুব জালালিয়াত ছিলেন। এই জন্য ছোটোবেলা থেকে পর্দা নিয়ে নিয়েছেন। যেমনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার হিসেবে তার সন্তান পর্দা নিয়ে নিলেন। কারণ সন্তান বেঁচে থাকলে নবীর বেটা নবী হবে, এটাই স্বাভাবিক। এজন্য কি হলো, পর্দা নিয়ে নিল। এখানে আপনাদের একটা কথা বলি, সেটা হলো এই, আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে। অনেকেই বলে যে নবীর পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর হতো নবী। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা আমাদের। কারণ আল্লাহ কোরআনেই বলেছেন খাতামুন নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। এখানে সন্দেহের কোনো আর অবকাশ নাই। আপনি যে সন্দেহ করবেন, আশঙ্কা করবেন যে নবী যদি হতো, কারণ যদির কথা আল্লাহ শেষ করে দিয়েছেন। যেখানে আল্লাহ শেষ করেছেন সেখানে আর কোনো কথা থাকে না। সেখানে যেখানে খাতামান না শেষ, খাতেম শেষ, সেখানে আর কোনো নবী হবে না। সে আবু বকর হোক, ওসমান হোক, ওমর হোক, আর যেই হোক না কেন। তো এখানে আমি আপনাদের সামনে আজকে দুইটা কথা বলবো। লাল হুজুর পাকের সামনে বললাম, আমরা যে নামাজের কথা বলি, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে। এই যে 82 জায়গায় নামাজের কথা আছে, আমরা কি একটা বারও চিন্তা করেছি 82 জায়গায় কি শুধু নামাজই আছে? কোরআনের 82 জায়গায় নামাজের কথা আছে, এটা সত্য। কিন্তু 82 জায়গায় ওই 82টা আয়াতে শুধু আল্লাহ নামাজকে ব্যবহার করে নাই। আল্লাহ শুধু কি নামাজকে ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? শুধু নামাজ কখনো স্বাদ লাগে না, শুধু নামাজ কখনো কি লাগে না, মজা লাগে না। আচ্ছা বলুন তো, গরুর গোশত কত করে কেজি? 800 টাকা কেজি। আপনি শুধু গোশত কি রান্না করে খেতে পারবেন? পারা যাবে? শুধু গোশত রান্না হবে, মজা লাগবে। আবার এলাচ 5000 টাকা কেজি, শুধু এলাচ কি আপনি খেতে পারবেন? খাওয়া যাবে? তো আমরা যেখানে সূরা বাকারার প্রথম আয়াতে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আমরা শুধু বলে যাচ্ছি যে আল্লাহ এই আয়াতে নামাজের কথা বলেছে। আল্লাহ নামাজের আগে, এই আয়াতে আগে আল্লাহ মুমিনের কথাটা টান দিয়েছেন। কার কথা টান দিয়েছেন? মুমিনের কথা টান দিয়েছেন। আপনি নামাজ বুঝবেন কিভাবে? আপনার নামাজ মজা পাবেন কিভাবে?
নামাজের মধ্যে এক আয়াতে আল্লাহ কয়েকটা বিষয় টান দিলেন। এক, মুমিন, গয়ব, নামাজ, আল্লাহ রিজিক যা দিয়েছেন তা ব্যয় করেছো। তাহলে কয়টা? চারটা। আমরা প্রত্যেকটা মানুষ এই একটা আয়াতে শুধু সালাতের কথা বলে চলে যাচ্ছি, আল্লাহ আরো তিনটা জিনিস ব্যবহার করলেন। কয়টা? এই তিনটা ছাড়া আপনি নামাজ মজা পাবেন না। আল্লাযীনা ইউমিনুনা, যাহারা ইউমিনুনা মুমিন হয়েছে। কি হয়েছে? সংক্ষেপে যারা মুমিন, যারা গায়েবকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করে। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একটা আল্লাহ পড়ার কথা বললেন, আর একটা কায়েম করার কথা বললেন। কায়েম আর পড়া দুইটা আলাদা। আহাদ আর অহেদ একই শব্দ নয়, শব্দ দুইটা আলাদা, অর্থও আলাদা, কিন্তু জাত এক। জাত এক। আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, এক। অহেদ একক। আপনি এককের মধ্যে হাজার বস্তু থাকতে পারে, এককের মধ্যে হাজার বস্তু থাকতে পারে, কিন্তু একক থেকে আপনি হাজার বস্তু টান দেওয়ার ক্ষমতা পাবেন না। কারণ এককের মধ্যে আল্লাহ আছে। একক শব্দটা এমন গ্রামাটিক্যাল, যেটা আপনার এককের মধ্যে আল্লাহ আছে, মুহাম্মদ আছে, আপনার আলী আছে, ফাতিমা আছে, হাসান আছে, হুসাইন আছে। আজকে যে ওরস পাক আছে, এই ওরস পাকের লাল হুজুর পাক আছে, কিন্তু ওই একক থেকে আপনি লাল হুজুর পাককে টান দিতে পারবেন না। ওই একক থেকে আপনি হুজুর পাককে টান দিতে পারবেন না। আপনি টান দিলে আর একক থাকবে না। আহাদ এক, এটা এক। এটা থেকে আপনি কাউকে ঢুকাইতেও পারবেন না, আবার বেরও করতে পারবেন না। আর একক থেকে আপনি ঢুকাতে পারবেন না, বের করতে পারবেন না। কারণ যা আল্লাহ দিয়ে দিয়েছেন, ও থেকে পৃথিবীর মানুষ বের করতে পারবে না। করা যাবে? এই জন্য আল্লাহ বলছেন সালাত কায়েম করো। কিভাবে কায়েম করতে হবে? আমরা এই যে সালাত পড়ি, এই যে ইশারে সালাত পড়বো, মাগরিবে সালাত পড়বো, এটা কি পড়ার কথা? আবার আপনি সূরা মুমিনের মধ্যে চলে যান, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা খুশু খুশু অবস্থায় সালাত আদায় করো। আপনি আবার সূরা মাউনের মধ্যে চলে যান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের দুর্ভোগ। তাহলে আল্লাহ সালাতটা টান দিয়েছেন এককের জন্য, একের জন্য, আহাদের জন্য না, অহেদের জন্য। আপনার এককের জন্য আল্লাহ তাআলা সালাত বলেছেন, কিন্তু সেই সালাতটাকে আমরা আজকে পড়ার কাতারে নিয়ে এসেছি। কামিয়াব, কায়েম কখন হবে? শেষ। কায়েম কখন হবে? সালাতটা আপনার কায়েম তখনই হবে যখন সালাতে আপনি দাঁড়াবেন। সেই সালাতের এককটা যখন আপনার সামনে হাজির হয়ে যাবে। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের মুমিন, যাকে আপনি দেখতে পারতেছেন না, এই চর্মচক্ষু দিয়ে আপনি যাকে দেখতে পারতেছেন না, ওই মুমিন বান্দা, আপনি যার কাছে বায়াত হয়ে গিয়েছেন, ওই সালাতের মধ্যে যখন আপনার আমার পীর মুর্শিদ হাজির হবে, তখনই সালাত কায়েম হবে। কেন কায়েম হবে? আচ্ছা বলুন, আমার মুর্শিদ হচ্ছে বর্তমান জামানার গৌস, তাই তো? তাহলে মওলায়ে কায়নাত পাকের মুর্শিদ রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। মওলায়ে কায়নাত পাক এত লাজুক ছিলেন যে একটা মশা সে সহ্য করতে পারতেন না। তো যখন তার পায়ে তীর নিক্ষেপ হলো, তীর প্রবেশ করলো, সাহাবীরা বের করতে পারলেন না। তো আল্লাহ রসুল বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে, সলাতে দাঁড়াবে, ওই সলাতে দাঁড়ানোর পর তোমরা আলী থেকে তীরটা বের করে নেবে। কেন বের করে নেবে? এর হাকিকত আলী জানে, আল্লাহ জানে, রসুল জানে। তো সলাতে মওলায়ে কায়নাত পাক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে সাহাবীরা আপনার পায়ের থেকে তীরটা বের করে নিলেন। এখন উনি বলছে দুইটা প্রসঙ্গ। এক, আপনার শায়েখ
বর্তমান যে শায়েখগুলা বের হচ্ছে এরা সালাতের গুরুত্ব দিচ্ছে। আসলে এখানে সালাতের গুরুত্ব না, এখানে সালাতের মধ্যে হাকিকতের গুরুত্ব। কারণ সালাত আপনি পড়তেছেন আর মওলায় কায়নাত পাক কায়েম করতেছে। যখন মওলায় পাক দাঁড়িয়ে গেছে সালাতে, তখন মওলা পাক তার মওলার সাথে, তার আল্লাহর সাথে দিদার চলছে। কার সাথে? আপনি যে শায়েখকে অনুসরণ করেন, যে শায়েখকে অনুসরণ করে আজকে বাংলার যুবকেরা শায়েখ নামে যে পূজা শুরু করে দিয়েছে, এই শায়েখ এবং শায়েখের পূজারীরা এই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই সালাত কখনো প্রতিষ্ঠিত করতে পারবে না। কারণ আলী থেকে যখন তীরটা বের করে নেওয়া হয়েছে, আলী বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? কারণ আলী নামাজে দাঁড়িয়ে তার স্রষ্টার সাথে প্রেম চলছে। কি চলছে? ওই নামাজটা কায়েম হচ্ছে। আর বর্তমান শায়েখ যারা আজকে যে পথে আমাদেরকে যুবক ছেলেদের পরিচালিত করছে, এই শায়েখ পুরা বাংলাদেশের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। কেমন করে ধ্বংস করছে দেখেন। আজকে আপনি মাজারে যাচ্ছেন, আপনাকে মাজার পূজারি বলছে, বলছে কি বলছে না? এই খানপুরাতে একজন আলেম আছে, ভালো আলেম কিন্তু নাই, কিন্তু অনেক শায়েখ ভক্ত আছে, অনেক শায়েখ ভক্ত আছে। আমাদের অত্র অঞ্চলে কিন্তু আলেম নাই, কিন্তু শায়েখ ভক্ত আছে। আপনি আহমদুল্লাহ বলেন, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আপনি ওনার ছেলেকে বলেন, আরেকজনকে, অনেক শায়েখ আছে। যখন একটা শায়েখ মাজারের বিপক্ষে আপনার ফতোয়া দিচ্ছে, তখন বাংলার যুবকেরা শায়েখের পক্ষে বাহবা দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আমি তাদের দোষ দিচ্ছি না। এই শায়েখ যখন মাজারের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, আমরা মাজার পূজা করে কি পাই আর তোমরা শায়েখদের পূজা করে কি পাচ্ছ? আমরা মাজার পূজা করি এই জন্য, আজকে যে শায়েখ নামাজের কথা বলছে, এই নামাজটা প্রতিষ্ঠিত করেছে মাজারওয়ালারা। বর্তমান শায়েখরা নামাজকে ধ্বংস করছে। যত বাংলার জমিনের শায়েখ আছে প্রত্যেকেই নামাজকে ধ্বংস করছে। আর যত মাজারওয়ালারা আছে তারা নামাজকে প্রতিষ্ঠিত করে চলে গিয়েছে। নামাজকে কি করে চলে গিয়েছে? প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে আপনার এই যে আমার রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছে 40 বছরের পরে, তাহলে একজন মানুষ যদি নবুয়ত 40 বছরের পর পায়, সে যদি 40 বছরের পর নবী হয়, অবশ্যই তার গুনাহ হবে। 40 বছর আগে গুনাহ হবে কি হবে না? কারণ 40 বছর আগে সে একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। শায়েখ আহমদুল্লাহর উক্তির 40 বছরের পরে নবী হয়েছে, তাহলে 40 বছরের পর যদি আমার নবী নবী হয়, তাহলে 40 বছর আগে যদি নবী সাধারণ মানুষ হয়, তাহলে আমার নবীর গুনাহ আছে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আছে কি আছে না? এই যে আমাদের দেশের যুবক ছেলেদেরকে মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা সালাত আদায় করব, সালাত কায়েম করব, সালাত পড়ব না। 82টা জায়গায় আমি দেখেছি, আমি অনেক সময় এই আয়াতগুলা নিয়ে আমি একা একা বিশ্লেষণ করি, একা একা ভাবি আসলে কথাগুলা, আমরা যে কথাগুলা বলি, এই কথাগুলা তাদের কথার সাথে আমাদের কথা ঠিক না তাদের কথা ঠিক। তো যখন আমি সূরা বাকারার এই আয়াতটা নিয়ে বসলাম, আমি নিজের মস্তিষ্ককে নিজেকে প্রশ্ন করলাম, আসলে সালাতটা কায়েম হচ্ছে কি হচ্ছে না আমার। আমি দেখলাম যে আসলে সালাতটা আমার কায়েম হচ্ছে না। কারণ আমি সালাতের মধ্যে যে দিকগুলো দরকার, সালাত প্রতিষ্ঠিত করার জন্য যে নিয়মগুলো দরকার, সেই নিয়মগুলো আমাদের মধ্যে আজকে নেই। এই জন্য বাবা, আমার পীর ভাই পীর বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে বলি, আমরা এখানে ওরস পাকে হাজির হয়েছি। আজকের মহামান্বিত রজনী, এই রজনীর ওরস পাক হচ্ছে মিলনের রাত। ওরস শব্দের অর্থ কি? মিলন। আপনার এবং আপনার মুর্শিদের মিলন হবে। তো এই ওরস পাকে আমরা অবশ্যই আমাদের পীর ও মুর্শিদ হুজুর পাক, লাল হুজুর পাক, যিনি পর্দায় খায়ের করেছেন, আপনাদেরকে আর একটা কথা বলে, আমার জানা ভুল হতে পারে, লাল হুজুর পাকের যে সিন্নি রান্না করে, এই ছাই দিয়ে
অনেক জিন পরি ছাড়ানো যায়, অনেক ভূত পেট ছাড়ানো যায়। কারণ লাল হুজুর পাকের ওরস পাকের এই সিন্নির ছায়েরও এত পাওয়ার, এত কি পাওয়ার। আমি বাস্তব প্রমাণিত, আমি বাস্তব প্রমাণিত। আপনাদেরই খানকা শরীফ থেকে নিয়েছিলাম আজ থেকে 2-3 বছর আগে লাল হুজুর পাকের ওরস পাকের এই ছায়। আমাকে একজন বলেছিল, আমি সেটা প্রমাণ করার জন্য নিজে নিয়েছিলাম। ছায়েরও এত পাওয়ার। তো এই জন্য যে হুজুর পাকের তবারক পাকের ছায়ের এত পাওয়ার হতে পারে, তাহলে সেই হুজুর পাকের পাওয়ারটা কেমন। মালিক আমাদেরকে আজকের ওরস পাকের ফায়েজ বারকত নিয়ে খানকা শরীফ ত্যাগ করার তৌফিক আদা করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।